নামটা কি বলবেন? আমার নাম আকবর কবিরাজ। আকবর আলী কবিরাজ। মানে আপনি তো শুরু থেকে এই পর্যন্ত এই নাম্বারেতেই তো আপনি ভিডিও করছেন? হ্যাঁ, এই নাম্বারে আর কোনো আমার নাম্বার নাই। এই নাম্বার ছাড়া আমার কোনো তৃতীয় কোনো নাম্বার পাইবেন না, দিমও না। আমি 2 নাম্বারের লোক না যে নাম্বার পাল্টাবো। আমার আজীবন এই নাম্বারই থাকবো। তবে আচ্ছা, আপনার যে নাম্বার আছে ভিডিওর ভিতরে দিয়ে দেবো, দিয়ে দেবেন। দিলি আমার সাথে যোগাযোগ করি, সরাসরি আকবর কবিরাজের সাথে কথা বলতে পারবো, কোনো ধোকাবাজি চালাকি নাই এনে। আর নতুন কোনো নাম্বার দেখলে কিন্তু আপনারা ওই নাম্বার ফোন দিয়ে প্রতারণা হয়ে যে পরে আমার ফোন দিবেন তা দিবেন না। প্রতারণা হওয়ার আগে আমার ফোন দিবেন। আর অন্য কোনো নতুন নাম্বার থাকলে আপনার ফোন দিবেন না। ভাইরা আছে প্রবাসে থাকে, হ্যাঁ, প্রেম করে যায়, বিয়ে শাদী করবে, দেখা গেছে মানে আবার বউ ঘরে রেখে যায়, হ্যাঁ, কিন্তু সেই বউ টাকা পয়সা পাঠাবার পরে সে অন্য হাত ধরে চলে যায়। তো এগুলোকে ফিরে আনা যায়? হ্যাঁ, ফিরে 100% আনা যায় শিওর। অথবা টাকা পয়সা নিয়ে ভাগে গেছে, তার কয়পোলা ভানুছে অথবা হয় নাই, যদি ফিরে আনতে পারবো 100% শিওর এনে দিতে পারবো। এবং পরবাসে যারা ভাই আছে, কত মেয়ের সাথে প্রেম ভালোবাসা কালেকশন লাইগা যায়, আশা করি টাকা চায়, টাকা পয়সা দেয়, বিশ্বাস করে যে না আমার হবে যে এই টাকাটা দেয়। ওই মেয়েরা টাকা খায় করে কি পিসপাক দেয়, বিয়ে বসেন। আশা করি বিদেশের হোক অথবা বাংলাদেশের হোক, যে প্রান্তের লোক মেয়ে লোকই হোক, যদি কেউ প্রেম করে অথবা টাকা খায় সাইড দিয়ে চলে যায়, এই লাইন আনার লাইন আমার কাছে আল্লাহর রহমত আছে। তবে এসব কাজ করি চালানের মাধ্যমে, নামের পর। আশা করি অবাধ্যকে বাধ্য করা, স্বামী স্ত্রীর অমিল অথবা প্রেম ইতি বাধা বসে হইতেছে না, প্রেমে ব্যর্থ হয়ে গেছে, কাছের মানুষ দূরের মানুষ কাছে আনতে পারতেছেন না। আশা করি এসব ধরনের চিকিৎসা আল্লাহর রহমত আমার করি। আরো অনেক অনেক আছে ভাই ভাই শত্রু, অথবা বিয়ে করছেন শ্বশুর বাড়ি বিদ্রোহ শত্রু হয়ে গেছে গা, অথবা বিভিন্ন হুমকি টুমকি দেয়, অথবা মেলা সমস্যার জাগার ব্যাপারে অর্থ সম্পদ আছে, গরিব মানুষ মামলায় জড়িত হয়ে গেছে, মিথ্যা মামলায়, কিন্তু টাকা নাই পয়সা নাই, কোনো কিছু উদ্ধার হইতে পারতেছে না, সহবাস করতে পারেন না। যার মনে ইচ্ছা জায়গায় 2-3 ঘন্টা কেউ শ্রম পারবেন, আশা করি সব ধরনের চিকিৎসা আছে, নারীকে জয় করতে পারবেন। সেও লাইন আমার কাছে আল্লাহর রহমতে দেওয়া আছে, কিন্তু কোনো খাতে ব্যর্থ আল্লাহর রহমতে হইবেন না, এটা 100% শিওর। তো অনেক থাইল্যান্ডের মেয়ে হোক, বিদেশি মেয়ে হোক, বাংলাদেশের মেয়ে হোক, যে প্রান্তের মেয়েই হোক, যাদের হাতে যারা প্রেম প্রীতি করছেন অথবা টাকা খায় সাইড দিয়ে যাওয়া যাচ্ছে, আমার সাথে নাম্বার দেওয়া যোগাযোগ করবেন। আপনার ছাইরা চাইতে পারবো না, আপনি যাহা বলবেন তাহাই হবে। আবারও বলি যে এই ভাইয়ের যে নাম্বার, সেই নাম্বার তো একটা স্ক্রিনে দেওয়া থাকে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। এই ভাইয়ের নাম্বার যে এই নাম্বারটি ইমো আছে, নাম্বারে ফোন দিয়ে। গরিব মানুষ কাম করে ভাত খাই, সত্যভাবে চলি, মিথ্যা কথা করার দরকার নাই। আর কেউ কষ্টর পয়সা মিশা কথা কই আমার খাওয়ার কোনো প্রয়োজন নাই। যদি আমার দ্বারা 2টা উপকার নাই, তার টাকা খামুকে যদি আল্লাহ ভালো করে খুশি করে দিব। আর ওষুধের যা খরচ হয় চালানের এই জিনিসটা, এই টাকাটা দিতে হবে। এইটাই শত্রু দুশ্মন আছে, বহুত লোকের শত্রু আছে, নামের পর চালান করে ক্ষতি করতে থুইতে পারে। আশা করি আমার সাথে যোগাযোগ করলে আমি লাইন কাইটে দিব, নাম দিবেন, ওষুধের খরচ দিবেন, কাইটে দিলে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন। বিদেশে আছে কত মালিকে টাকা দেয় না, অথবা আপনার ঘুরে মাসে 6 মাসের বেতন আটকে গেছে, অথবা 1 মাসের বেতন আটকে গেছে, দিতেছে না বাড়ি, আপনার অসুবিধা। আশা করি আমার সাথে নাম্বার দেওয়া থাকলে যোগাযোগ করলে একবার কবিরাজ যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ ওই মালিকরে আপনি যা বলবেন তাই শুনবো। এমন কাজ করে দিন, বাধ্য করে দিন মালিকরে আপনার সহ। ও দেশের মালিকের বিদেশের মোদি থাক, যেই থাক, মালিকানা থাক, যদি আপনার সাথে কোনো সলসলটি করে, আশা করি তার নামটা আমার কাছে পৌঁছাই দিবেন। আর ওষুধের যা খরচ হয় চালান করার পাঠাই দিবেন, ইনশাআল্লাহ আপনি যা বলবেন তাই শুনবো। এনে কোনো মিথ্যা কোনো কথা না, এটা নগদ গ্যারান্টি, আল্লাহ পাকের নাম নিয়ে দিলাম, ফিরে পাবেন। দর্শক, আমি আপনাদের আবারও বলি যে এই ভাইয়ের যে ফোন নাম্বার এই ভিডিওর স্ক্রিনে থাকবে, সে ভাইয়ের যে নাম্বারটি, নাম্বারে যোগাযোগ করবেন। এবং অন্যরা এই ভাইয়ের ভিডিও ডাউনলোড করে তারপরে ভিডিও ছাড়ে, তো সেখানে অন্য নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে এই ভাইয়ের সাথে আপনারা সেই নাম্বারে কেউ যোগাযোগ করবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। আর যারা চিকিৎসা নেবেন, যেটা চিকিৎসা নেবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।